অনেক মানুষ খেলা দেখতে পারতেছিল, মানে ব্ল্যাকে টিকিট বিক্রি করার জন্য সংখ্যা বেশি, ব্ল্যাকে অনেক টিকিট বিক্রি হয়, যার জন্য আমরা টিকিটটা পাই না ভাই। দর্শক, কিছু মহিলাদের আমরা দেখছি তারা কিন্তু টিকিট বিক্রি করছেন, বাহিরে ব্ল্যাকে বিক্রি করছেন। এরকম অনেক মহিলারা আছেন যারা স্টেডিয়ামের গেটের বাইরে টিকিট বিক্রি করে থাকেন। এই যে আরেকটা মহিলা আপনারা দেখছেন কালো বোরকা পরা, তিনিও কিন্তু টিকিট বিক্রি করেন। যে হলুদ কালারের যেই থ্রি পিস পরা, তিনিও আসলে টিকিট বিক্রি করেন। এরকম অনেকেই আছেন স্টেডিয়ামের বাইরে যারা ব্ল্যাকে বিক্রি করেন, যাদের জন্য আসলে সাধারণ দর্শকরা যেখানে টিকিট বিক্রি করা হয় সেখানে গিয়েও তারা টিকিট পায় না। এই যে দর্শকরা মাঠে আসার চেষ্টা করার পরেও তারা যে আসলে পর্যাপ্ত পরিমাণ টিকিটের অভাবে তারা যে খেলা দেখতে পারেন না, এটাও কিন্তু তার একটা কারণ। ক্রিকেট প্রেমী মানুষ এই বাংলাদেশের মানুষজন, তারপরেও তাদের যেই টিকিটের চাহিদা সেটা কিন্তু আমরা প্রায় শুনি যে কেন তারা টিকিট পান না। এর কারণ যেখানে টিকিট বিক্রি করা হয় সেখানে অর্জুন বরিশালে যে ম্যাচ, সেই ম্যাচ শুরু হয়ে গেছে আপনারা জানেন, এবং আমরা প্রায় এখনো স্টেডিয়ামে ঢুকতে পারিনি। টিকিট বিক্রি করে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওই যে দরদাম করছেন টিকিটের ব্যাপারে, সেরকম অনেকেই আছেন যারা আসলে ব্ল্যাকে টিকিট করেন। এই যে একটা মহিলাকে দেখছেন আপনারা, এই যে ভিতরে চলে গেল, তার হাতে কিন্তু বেশ কয়েকটা টিকিট রয়েছেন। তারা কিন্তু প্রায় এভাবে টিকিট বিক্রি করেন। আমরা একটু তাকে ফলো করার চেষ্টা করি যে এখানে অনেকেই রয়েছেন যারা আসলে ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন। এই ধরনের মহিলাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি যত আসলে আমরা সামনে আগাবো, আপনি দেখবেন ততই আসলে এরকম অনেক ব্ল্যাকের টিকিট বিক্রি করে থাকেন। এই যে মহিলাটা, তিনি আসলে টিকিট নিয়ে যাচ্ছিলেন প্রায় এই রোডের মাঝখানে, এই যে মিরপুর 2 এর যে রোডটা, এই রোডের এখানে কিন্তু ব্ল্যাকে টিকিট বিক্রি করা হয়। এই মহিলা বেশ করে টিকিট রয়েছেন। তো আমরা জানি যে সাধারণ জনগণ যারা আসলে ক্রিকেট প্রেমী, তারা আসলে যে খেলা দেখতে পারে না, তার অন্যতম এক কারণ যে ব্ল্যাকে আসলে টিকিট বিক্রি করা হয় আসলে। এবং এই দৃশ্যটা কিন্তু সচরাচর আমরা সব সময় দেখি। এই যে মহিলাকে দেখছেন, তিনি নিজের কিন্তু ব্ল্যাকে টিকিট বিক্রি করে থাকেন। তো আমাদের দেশে যারা ক্রিকেট ফ্রিক মানুষ আছেন, তারা ম্যাচ দেখতে পারেন না ঠিক এই একটা কারণেই, যে কিছু মানুষরা তারা আসলে পেশার জন্যই তারা এই কাজটা করেন। এই মহিলাটা, তিনি আসলে আমাদের ইগনোর করার চেষ্টা করছেন, কারণ তিনি খেয়াল করেছেন যে আমরা আসলে তাকে ফলো করছি। এবং এখানকার যে মানুষজন, যে ক্রিকেট প্রেমী মানুষজন, তারা আসলে ভিতরে ঢুকবেন, চোখে মুখে গালে তারা আসলে বিভিন্ন আলপনা আঁকছেন। তারপরে এই যে ব্ল্যাকে টিকিট বিক্রি করার মানুষ, তাদের অভাবেই, তাদের কারণেই আসলে সাধারণ মানুষজন আসলে টিকিট পায় না, এবং টিকিট নিয়ে তাদের নানান ধরনের কমপ্লেন থাকে। আপনি যদি মিরপুর স্টেডিয়ামে আসেন, তাহলে আপনি হয়তো বা এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা আপনার হয়েছে টিকিট বিক্রি করার। আমরা কয়েকটা মহিলাকে দেখছিলাম, তারা টিকিট বিক্রি করছেন। এই মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি কিনা টিকিট যে ব্ল্যাকে বিক্রি করা হয়? হ্যাঁ, সংখ্যা বেশি, ব্ল্যাকে অনেক টিকিট বিক্রি হয়, যার জন্য আমরা টিকিটটা পাই না ভাই, বুঝছেন? তো আমাদের ভাই দেশটা খুবই দুর্নীতিতে ভরে গেছে। 200 টাকা বা 250 টাকা টিকিট কয় টাকা বিক্রি করে তারা? 200 টাকা কিনে তারা আরো বেশি বিক্রি করে, খুব বড় অ্যামাউন্টে, যে কারণে সবাই খেলা দেখতে পারে না সক্ষম ভাবে। আপনারা কেউই টিকিট পাননি এখনো? আমরা স্পন্সর আসছি, আমরা রংপুরের স্পন্সর আসছি। আচ্ছা, তো সবাই আসছি, আরো ভাই ব্রাদার। আপনাদের অভিজ্ঞতা কেমন হলো আমরা একজনকে শুনবো, যে যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করেন। আচ্ছা, আপনি বলেন যে ব্ল্যাকে টিকিট বিক্রি করে এই সংখ্যাটা কিরকম, মানে কয়জনকে দেখেছেন এই অবধি? আমরা দেখলাম যে 5-6 জন মহিলারা তারা আসলে ব্ল্যাকে বিক্রি করে। আপাতত পুরুষকে দেখছি, মানে এখানে দাঁড়াইছি, তো তারা বলতেছে যে ভাই টিকিট লাগবে না, ভাই ভিআইপি টিকিট কম দামে দিয়ে দিব। তো আমরা বলতেছি ভাই না, লাগবে। তো তারা এই কারণে ভাই অনেক মানুষ খেলা দেখতে পারতেছিল, মানে ব্ল্যাকে টিকিট বিক্রি করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু দেখলাম এই যে ব্ল্যাকে টিকিট বিক্রি করার বিষয়টা, এটা কিন্তু অনেক বেশি হচ্ছে, এবং আপনাদের কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই মহিলা, তিনি অনেক বেশি টিকিট বিক্রি করেছেন। একদম ভিডিওর শুরুতেই তাকে আমরা আপনাদের দেখিয়েছি যে তিনি টিকিট বিক্রি করেন। সাধারণ মানুষজন ওই তাদের যেই ডিজার্ভিং টিকিট, সেই ডিজার্ভিং টিকিটগুলো তারা পান না। ধন্যবাদ আপনাদের এতক্ষণ অবধি আমাদের সাথে থাকার জন্য। আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।